হ্যালো, গুড আফটারনুন। তো এখন প্রায় বোধহয় কটা বাজে? এখন বোধহয় আড়াইটে, দুটো তো বাজেই বোধহয়। তো দুটোর কাছাকাছি হয়ে গেল। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আমি হায়দ্রাবাদে পৌঁছে গেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো তারপর থেকে আজকে ব্লগটা কন্টিনিউ করব। লাঞ্চ করার সময় আমার মেয়ে লাঞ্চ করছে। এখানে সামনেই দোকান আছে, সেখান থেকে সব এসছে, ভাত, ডাল, তরকারি, পাঁপড়, ডিম। আমরা এখানে এসে ডিমটাই খাই, এখানে মাছ নিই না, কেমন হবে না হবে সেই কারণে আর কি। তো এই হচ্ছে, সকালে এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, সবাই বুঝতে পারছো। যা যা থাকে সমস্ত কাছাকাছি করা, সমস্ত কেচে সব ছাদে সমস্ত দিয়ে এসেছি। তো যাই হোক, আজ মানে এরপর থেকে যা কিছু করব, আমার মেয়ে কালকে ডাক্তার দেখাতে যাবে, সকালবেলা 8টা নাগাদ বোধহয় বেরিয়ে যাবে। 2টো অবধি ওর আছে ডাক্তার দেখানো। তো যাই হোক, যা কিছু হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগটা। এই যে দেখো, আমার মেয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ। ওইখানে একটা ছোট্ট সেন্টার টেবিল থাকে, একটু ম্যানেজ করে নিও। আর এই হচ্ছে আমাদের ঘরটা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, এখন আমি বেরিয়েছি, দেখতে পাচ্ছি ছাতা নিয়ে। এখন 6টা বেজে গেছে। কটা হলো? 6:20, 6:30 বোধহয় হয়েছে। আজকে দুপুর থেকেই বৃষ্টি, জামা কাপড় কেচেছি, সব ভিজে গেছে, সব ভিজে গেছে। মানে আমার যা অবস্থা কি বলবো। এখন বেরিয়েছি, পায়ে ব্যান্ডেড লাগবে, মেয়ের একটু সর্দি হয়েছে, ওর ওষুধ লাগবে। এই এলবি প্রসাদেই এসছিলাম। এরপর যাব জুডিওতে। মেয়ে জিন্সের প্যান্ট ভিজে গেছে, আর একটাই জিন্স নিয়ে এসছে, তো কালকে ডাক্তার দেখাতে আসতে পারবে না, সেটা কেচে দিয়েছিলাম। এই হচ্ছে মুশকিল, বুঝেছো? আমাকে এখন ঘুরতে হবে দোকানে দোকানে। আর আজকে দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। এর মধ্যে রুমটাও ভালো ছিল না, অনেক কিছু হয়েছে। যাই হোক, রুম চেঞ্জ করে দিয়েছে আমাদের। তো যাই হোক, এখন আমি বেরিয়েছি, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমি ওভারব্রিজ দিয়ে হাঁটছি, আর ব্রিজ দিয়ে সব গাড়ি যাচ্ছে, দেখো। আমি কোনো রকমে একটা অটো পেয়েছি, সেটা নিয়ে যাচ্ছি জুডিওতে। একদম কাছেই, কিন্তু তাতেই ভাড়া পড়লো 180 টাকা। রাতের হায়দ্রাবাদ শহরটা কেমন দেখতে লাগে একবার তোমাদের শেয়ার করে দিলাম। আমাদের করিডোর থেকে দেখা যাচ্ছিল, তো ভাবলাম একটু তোমাদেরও দেখছিলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ সুন্দর দেখতে লাগছে, চারিদিকে শুধু আলো আর আলো। আসলে আমরা একদম টপ ফ্লোরে আছি, তো সেই কারণে এতটা ভালো দেখা যাচ্ছে। গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে, এখন সকাল 7টা, 7:30 বেজে গেছে। হ্যাঁ, 7:30 বেজে গেছে। তো একটু রেডি হয়েছি, বেরোবো। আর ঘরে দেখতে পাচ্ছ প্রচুর মালপত্র পড়ে আছে। এই যে কালকে বললাম তো আমাদের সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে, তো সেই কারণে সমস্ত জামাকাপড়, ট্রেনের জামাকাপড় ছিল, তো সেগুলো কাঁচা হয়েছিল। তো ঘরেতেই যার জন্য দিতে হয়েছিল, কি করব। ছাদে দিয়েছিলাম, ভিজে গেছে, আমার উল্টে কাজ বেড়ে গেছিলো, বললাম তোমাদের তখন। তো সেই কারণে আবার ওইগুলোকে ঘরে দিয়ে দিয়েছিলাম। তো শুকিয়ে গেছে মোটামুটি সব, কিন্তু জামাকাপড় শুকিয়ে গেছে। তো যাই হোক, এখন একটু দোকানে যাচ্ছি। তো চলো, ভাবলাম তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। এই সামনেই একদম দোকান, এখানে চারপাশে কি আছে একবার ছোট্ট করে তোমাদের দেখিয়ে নিয়ে চলে আসি। এই যে আমাদের হোটেল, দেখো, আওয়ার নেস্ট। একটু জুম করে তোমাদের দেখাই। এই যে আওয়ার নেস্ট হোটেল, দেখতে পাচ্ছ। এই হচ্ছে আমাদের হোটেল। এখানে গাড়ি নিয়ে এলেও অসুবিধা নেই, অনেক বড় স্পেস আছে, রাখার জায়গা আছে। আর এই সামনেই হচ্ছে সোজা রোড, গেলেই এলবি প্রসাদ পেয়ে, এই সামনেই। এই যে যেখানে পোলো দেখতে পাচ্ছ, সাদা রঙের বিল্ডিংটা, এই যে পোলো, এই হচ্ছে ইউএস পোলো, এই হচ্ছে রোড, মেন রোডটা। গেলেই এখানে
এদিক থেকে বাঁ দিকে গেলেই হচ্ছে এলবি প্রসাদ। আমি তোমাদের একটু পরে দেখাবো সব। আপাতত যে কাজটার জন্য বেরিয়েছি, আর এখানে রাস্তাগুলো না গড়ানো মতো, মালভূমি তো আমাদের ওখানকার মতো একদম স্ট্রেট এই সমস্ত দোকান পেয়ে যাবে। এই দেখো সামনে একটা ছোটোখাটো গ্রসারি স্টোর্স মানে জেনারেল স্টোর্স মতো আছে। এইখানে যেখানে অটো দাঁড়িয়ে আছে এখানে ফল বসে, ওই যে দেখো পেঁয়াজ বিক্রি হচ্ছে, সামনেই অটো, এখানে ফল বসে নিয়ে, এখনো বসেনি, এখন অনেকটাই সকাল তো। এখানে একটা কিছু মন্দির আছে, এইদিকে সব খাবারের দোকান, এই যে ওল্ড বালাজি দেখতে পাচ্ছ, এইখান থেকেই আমরা খাই। ওদিকে ফ্লাইটের টিকিট বুক করার জায়গা আছে, আরও ওখানে ছোটোখাটো সমস্ত ঘরও আছে। রুম যেটা, এটা তো আমরা যেটা আছি এটা হোটেল, আর এগুলো হচ্ছে রুম রেন্ট নেওয়া যায়। তো আপাতত আমি চলো যে দোকানটায় এসেছি নিয়ে যাই। এইদিকেও আরও সব খাবারের দোকান আছে, একদম বাঙালি খাবার সব পাওয়া যায়। হয়ে গেল এই যে ম্যাগি নেওয়া, 5টা ম্যাগি নিয়ে নিলাম। অন্যবারে নিয়ে আসি, এবারে নিয়ে আসিনি। একটু ম্যাগি করে দেবো, ম্যাগি খেয়ে চলে যাবে। আর সামনে দেখো কি সুন্দর ফুলগুলো হয়ে আছে, দেখায়। এই যে দেখো সামনে বগনভেলিয়া হয়ে আছে, মানে কাগজ ফুল যেটা আমরা বলি। এইদিকেও দেখো হয়ে আছে ফুল। এখানে কিন্তু অনেক ফুলের গাছ আছে। এই দেখো ছোটো ছোটো সাইজের বাঁশ গাছ আছে, বেশ উঁচুতে, কিন্তু দেখো আমি উঠছি, বুঝতে পারছো নিশ্চয়ই। রাস্তাঘাটগুলো কিন্তু উঁচু। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের হোটেল চলে এলো, একদমই সামনে। তো এই যে কালকে গেলাম জুডিওতে, গিয়ে এই জামাটা কিনে নিয়ে এলাম, এই ফ্রকটা, কারণ ভেজা ছিল তখন। এখন দেখছি কিন্তু সব শুকিয়ে গেছে, জিন্সের প্যান্ট সমস্ত শুকিয়ে গেছে। টাটা। ওরা চলে গেল ডাক্তার দেখাতে, ওদের একটু টাটা করে দিই এখান থেকে, আর একবার তোমাদের দেখিয়ে দিই এখানটা থেকে কেমন লাগছে। এই দেখো সামনেই এরকম ফুল হয়ে থাকে, বেশ সুন্দর দেখতে লাগে। আর এই হচ্ছে পুরো সিটি, আমাদের হোটেলের ভিউ থেকে একদম দেখা যায়। বাঞ্জারা হিলস আমরা থাকি, এটা হচ্ছে বাঞ্জারা হিলসে। হায়দ্রাবাদের মোটামুটি বাঞ্জারা হিলসে সবাই তোমরা নাম শুনে থাকবে। এই হচ্ছে পুরো শহর দেখা যাচ্ছে। রাতেও আবার তোমাদের একবার দেখাবো। এই যে যাচ্ছে, এবার চলে যাবে। টাটা। এই দেখো আমাদের হোটেলের গাই হচ্ছে এলবি প্রসাদ, দেখা যাচ্ছে। এই যে দেখো, দেখতে পাচ্ছ, সবই হচ্ছে এলবি প্রসাদ। তো বন্ধুরা একদম খেতে বসে গেছি, এখন 3টে প্রায় হলো। তো ওরা ডাক্তার দেখিয়ে এসে গেছে। তো কি বলবো, আজকে আছে ডাল ভাত, স্যালাড আছে, লেবু, উচ্ছে ভাজা করেছে, ঝিঙের তরকারি হয়েছে দিয়েছে, আর ডিমের ঝাল, আর আমার জন্য ডিমের অমলেট আর দই আছে। এই হচ্ছে আজকে মেনু। তো খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। আমার মেয়ের এখন কেক এসছে, দেখতে পাচ্ছে, চিজ কেক। কত কি বাবু, কোন কোম্পানি? চিজ কেক অ্যান্ড কোম্পানি, তাই না? একবার ওটা দে, এটা দেখাই। এই যে চিজ কেক অ্যান্ড কোম্পানি থেকে এই এসছে এই চিজ কেক। ও এবার খাবে এখন সন্ধ্যেবেলার টিফিন। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বাড়িতে বসে আছি, দেখা যাক, একটু হয়তো বেরোতেও পারি আর কি। জুডিওতে গেছিলাম জুতো কিনতে, ওইটা চেঞ্জ করতে যেতে পারি হয়তো, ওটা একটু ছোট হয়েছে, তো দেখা যাক। তো যাই হোক, যা কিছু করি না কেন সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো তোমাদের যেমন বললাম, এখন একটু রেডি হয়েছি, যাবো জুডিওতে মেয়ের জুতোটা চেঞ্জ করতে। আর যা বুঝলাম আর কি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে, তা আপাতত আমাদের এখানে আসতে হবেই। তো বারবার এখানে আসা একটা খরচা সাপেক্ষ এবং হচ্ছে একটা টাইমেরও ব্যাপার, আর একটা খরচা সাপেক্ষেরও জিনিস।
তো ওনাদেরই এলবি প্রসাদেরও ব্রাঞ্চ আছে আমাদের ভুবনেশ্বরে। তো ভুবনেশ্বর তো আমাদের ওখান থেকে অনেকটাই কাছে, তো সেই কারণে বললেন যে এই যে চোখের যে পাওয়ার বাড়ছে সেটার জন্য যে দেখাতে আসতে হয়, মানে এটা বলছে যে মানে প্রতি বছর এলে হবে না, আরও ঘন ঘন আসতে হবে আর কি। তো সেই কারণে বলছে যে ওইখানে দেখিয়ে নিতে পারেন, আমাদের যেটা ভুবনেশ্বরে ব্রাঞ্চ আছে সেখানে। এখানে যে ও ডাক্তারের কাছে দেখে আর কি, সে বলেছে ওখানে কথা বলে নেবে ওইখানে ডাক্তারের সাথে, মানে যখন আমরা যাব তার আগে আমাদেরই কনসাল্ট করতে হবে নিশ্চয়ই। তো এই হচ্ছে ব্যাপার। আর যখন সার্জারি হবে বা 1 বছর পর আর কি, তখন আবার এখানে আসার আর কি, মানে 3-4 মাস পর বা 5 মাস পর যদি আবার ডাক্তার যখন দেখাবো এখানে না এসে, তো বলেছেন যে ওইখানে দেখিয়ে নিতে, মানে মানে প্রায় দিনেই দেখাতে হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এইখানে আসা হায়দ্রাবাদ অনেকটাই দূর, বললেই সহজে আসা যায় না। ওর বাবার কাজ আছে, ওর বাবাকে আসতে হয়, বা যেই আসুক নিয়ে তারও একটা সময়ের দাম আছে। আমার মেয়ের পড়াশোনা আছে, এরপর যখন ভবিষ্যতেও চাকরি করবে, এত ঘন ঘন তো আসতে পারবে না। ভুবনেশ্বরটা একটু কাছে, তো দেখা যাক কি হয় আলটিমেট আর কি, বাড়িতে ফিরে আর কি। আপাতত এই ডিসিশান ওনারা দিয়েছেন, দেখি কি করি। এক্ষুনি সার্জারি আপাতত হচ্ছে না, কারণ ওর পাওয়ারটা কিন্তু স্টেবল হয়নি, ওর পাওয়ারটা বাড়ছে এখনো পর্যন্ত, সামথিং ছোটো একটু একটু করে হলেও বাড়ছে। তো সেই কারণে তো এক্ষুনি সার্জারি হবে না, পাওয়ারটা স্টেবল হবে, ওর যে ড্রপটা চোখে পড়ে সেটা বন্ধ হবে, তারপর ওর অপারেশান আর কি, যা হওয়া সার্জারি, ওই ল্যাসিক যেটা করতে চায়। এই হচ্ছে ব্যাপার। তো চলো রাস্তায় যাব, চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই, কারণ শ্রীরামপুরে ফিরবো, আবার সেই একই রকম সমস্ত জিনিস চলবে। কালকেই আমরা ব্যাক করছি এই সময়, কালকে এখন কটা বাজে, 8টা, কালকে এই সময় আমরা নেমে গেছি দমদম এয়ারপোর্টে নেমে গেছি। তো চলো যাই, ঘুরে আসি। এই দেখো বেরিয়ে পড়েছি, আর আমাদের গলির সামনেই দেখতে পাচ্ছি ইউএস পোলো, পর সব লাক্সারিয়াস ব্র্যান্ড এইখানে আছে। দেখো গ্লোবাল দেশি, এইদিকে আছে ব্ল্যাক, কোন দিকটা দেখো ম্যাঙ্গো দেখতে পাচ্ছ, পরপর যাচ্ছে। মিনা বাজার, এমজি শোরুম আছে, কালার প্লাস। আমি একটা দিকেই দেখাচ্ছি, দেখো অ্যালানসোলি, এই দেখো দেখতে পাচ্ছ সমস্ত লাক্সারিয়াস বিগা, সমস্ত কিছু আছে কিন্তু এইখানে। বাঞ্জারা হিলস, এটা আমার মনে হয় তোমরা সবাই নাম শুনেছো, বাঞ্জারা হিলস, জুবলি হিলস। হ্যাঁ, সন্ধ্যাবেলা তো 27 ডিগ্রি দেখাচ্ছিল, আজকে সন্ধ্যাবেলা দেখাচ্ছিল 27 ডিগ্রি টেম্পারেচার, একটু আগে দেখছিলাম। দেখো স্টুডিওটা, দেখো জামা কাপড়ের সমস্ত কিছু আছে, সাজের জিনিসের। পরপর এখানে কয়েকটা ভালো ভালো হসপিটালও আছে, এইদিকে আছে, ওই ফুটপাতেও আছে। ওই ফুটপাতেরটা তো আমি দেখাতে পারছি না। কালকে রাত্রে এসেছিলাম, আবার আজকে এলাম এইখানে। কালকে আর আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন বৃষ্টি পড়ছিল। এইখানেই জুডিওতে এসেছিলাম। হ্যাঁ, এ অন্য গলি দিয়ে নিয়ে এসছে, ও আর একটা গলি দিয়ে নিয়ে এসছে। এই দোকানটা এসে গেছে, এই দোকানটা। আর এইখান দিয়ে বেরিয়ে গেছিলাম, এই যে বেরোচ্ছে অটোটা, এখান দিয়ে বেরিয়ে গেলেই এখানটা তুলে রেখে দিই। অনুষ্কা, আবার জুডিওতে এলাম, কালকে এসেছিলাম। এই ড্রেসটা কেনা হয়েছিল, তোমাদের দেখাচ্ছিলাম সকালে, এই যে এই ড্রেসটা কেনা হয়েছিল। চলো
তো জুডিওয় যখন এসেছি ভাবলাম একটু তোমাদের সাথে ওখানে কি কি কালেকশান আছে সেগুলো তোমাদের সব শেয়ার করে দিই। আর আমাদের মেয়েদের তো জানোই দোকানে গেলে একটু টুকিটাকি জিনিস দেখতে ইচ্ছেই করে। আমার তো দারুণ লাগে, আমার মনে হয় তোমাদেরও খুবই ভালো লাগে, আমার বন্ধুরাও একই আর কি, ওরাও ছাড়তে চায় না, তোমরাও ছাড়তে চাও না আমার মতনই। তো সেই জন্যেই আর এখানে তো মল টাইপ, নিজেরাই সমস্ত কিছু দেখে নাও, কাউকে কিছু বলতে হবে না, কোনটা কি কার পছন্দ সেটা নিজেরা চয়েস করে নিয়ে নাও, কাউকে রিকোয়েস্ট করার দরকার নেই এটা দেখান ওইটা দেখান। তো আমার মনে হয় ভালো লাগবে তোমাদের কালেকশানগুলো। আর এদিকে দেখো জুতোর কালেকশান দেখতে এসেছি, স্নিকারগুলো কিন্তু ভালো ছিল, কম দামের মধ্যে ছিল। জুতোর কালেকশানও তো দেখতে হলো, কারণ মেয়ের বললাম যে চটিটা কিনেছিলাম সেটা চেঞ্জ করার ছিল, তো সেই জন্যে ওইখানেও চলে এলাম, একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর এগুলো নাইট শ্যুট সমস্ত কিছু, মানে দিনের বেলাও পরা যায় আর কি, তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ ভালো লাগছিল না দেখতে, দেখো জামাগুলো আমার তো দারুণ লাগছিল। তো জুডিও থেকে আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন প্রায় 9:30টার কাছাকাছি হয়ে গেল। একদম রাতের রুটি আর পনির নিয়ে চলে আসা হয়েছে, আর সঙ্গে মিষ্টি আছে। এই হচ্ছে আজকে ডিনার। আর যাই হোক, এই ভিডিওটা কালকে শুরু করেছিলাম দুপুরে, যাই হোক তাহলে আজকে ভিডিওটা আর আমি লম্বা বড় করছি না টেনে টেনে। তো যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।